তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের বাংলাদেশি মুদ্রা 108 পৃষ্ঠার 2 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান। দেখো এখানে দেওয়া রয়েছে 45 টাকা 75 পয়সা যোগ 35 টাকা 80 পয়সা। তো এটি সমাধান করতে গেলে আমরা প্রথমে পয়সাকে পয়সার সাথে হিসাব করব। দেখো এখানে 0 এবং 5 রয়েছে, 5 আর 0 যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 5 হবে। এখানে পয়সা লিখব, দেখো লিখলাম 5 পয়সা। এখন রয়েছে 7 আর রয়েছে কত? 8, 8 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হবে 15। তো 15 কত লিখবো? এখানে 5 লিখবো। দেখো তাহলে 15 5 লিখলে 1 রয়েছে, 1 কিন্তু টাকার ঘরে চলে আসবে। যেমন আমি তোমাদেরকে বলি যে এখানে 75 লিখলাম আর এখানে লিখলাম কত? 80। এখান থেকে 80 আর এই 75 আমরা লিখলাম। তো এখানে 5 আর এখানে হলো 15। দেখো এখানে কত চলে এসেছে? 155 পয়সা। তো আমরা তো জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা কি এখানে পয়সার করে 155 পয়সা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো না। তাহলে আমরা লিখবো কত? 55 পয়সা। তো তার এই পাশে টাকা লিখে দিই। দেখো এখন আমরা টাকার সাথে হিসাব করব। যেহেতু এখান থেকে 1 টাকা আমরা পেয়েছি, তো এখানে আমরা পেয়েছি কত? 5 আর 1 টাকা এইখান থেকে এসেছে, তাহলে 6 টাকা আর এখানে 5 টাকা। 6 টাকা আর 5 টাকা হলো 11 টাকা। 11 এর 1 লিখবো এখানে। তো দেখো 11 এর 1, তারপর এখানে রয়েছে 3 আর এখানে রয়েছে 4, 4 আর 3 7 আর 1 হলো কত? 8। তাহলে আমরা পেলাম কত? 81 টাকা 55 পয়সা। তো তারপরে অঙ্কটি যদি আমরা একটু হিসাব করি, দেখো এখানে রয়েছে কত? 70 পয়সা আর এখানে কত রয়েছে? 20 পয়সা। তো আমরা একটু আলাদা যদি হিসাব করি তাহলে দেখবো, দেখো যেহেতু আমাদেরকে এই টাকা থেকে এই টাকা বিয়োগ করতে বলা হয়েছে, তার মানে আমাদের 20 উপরে লিখতে হবে। তো 20 লিখলাম উপরে, নিচে লিখলাম 70। দেখো আমরা যদি এখান থেকে হিসাব করি তাহলে এখানে 20 কিন্তু কম। যেহেতু 20 কম, তাহলে এখান থেকে আমরা 1 টাকা এখানে নিব। যেমন এখানে আমরা ধরবো কত? 120 পয়সা। কেন 120 পয়সা ধরবো? এখান থেকে 1 টাকা এখানে নিতে হবে, না হলে তো আমাদের বিয়োগই করা যাবে না। এখন দেখো আমরা এখান থেকে কিন্তু 1 টাকা কমিয়ে ফেলেছি। তাহলে আমরা কি করব? 0, 12 থেকে 7 গেলে 5। তো দেখো 120 পয়সা থেকে 70 পয়সা চলে গেলে থাকে কত? 50 পয়সা। এখানে আমরা লিখবো 50 পয়সা। আচ্ছা দেখো তারপর আমরা এইটুকু যদি হিসাব করি যে 37 থেকে 21, তার মানে 37 কিন্তু আর 37 নয়, কারণ 1 টাকা যেহেতু আমরা এখানে দিয়ে দিয়েছিলাম, 120 পয়সা এখানে ধরেছিলাম। তাহলে কত হলো? 36 থেকে আমরা 21 বিয়োগ করব। তো 36 থেকে 21 বিয়োগ করলে 6 থেকে 1 গেলে 5, 3 থেকে 2 গেলে 1, তাহলে কত হলো? 15 টাকা। তো 15 টাকা 50 পয়সা, 15 টাকা 50 পয়সা। তো এখানে যদি হিসাব করি, দেখো এখানে যে আমাদের এখানে একটু হিসাব করলে, এটা যেহেতু যোগ করতে বলা হয়েছে আমাদের সমস্যা নেই। 7 আর 5 যোগ করে 12, 12 2 হবে, হাতের 1 থাকবে, 7 3 10 আর 1 11 1। আমরা দেখো এখানে 1 লিখতে পারবো না, কারণ হলো কি এটি কিন্তু 112 পয়সা হয়ে যাবে। তাহলে 1 টাকা এখানে চলে আসবে। 9 আর এখান থেকে 1 টাকা 10 আর 7 17 7 রইল 1, 6 3 9 আর 1 10। তো দেখো 160 টাকা 12 পয়সা। আমরা যদি এটি সমাধান করি, দেখো 200 টাকা 42 পয়সা বিয়োগ করতে হবে 10 টাকা 40 পয়সা। তো এখানে 2 থেকে 0 গেলে কত? 2। দেখো 2 থেকে 0 গেলে 2 হবে, হ্যাঁ। আর 4 থেকে 4 গেলে 0, 10 0 থেকে 0 গেলে 0 হবে, 10 থেকে 1 গেলে 9। আর যেহেতু এখানে 10 ধরেছি, 2 এর নিচে একটা 1 চলে আসবে, 2 থেকে 1 গেলে কত হবে? 1, তার মানে 190 টাকা 2 পয়সা। তো এইভাবেই কিন্তু তুমি চাইলে মুদ্রার অঙ্কগুলোর হিসাব করে নিতে পারো।